হ্যালো সবাইকে, গুড মর্নিং। এখন বাজে কত? 7টা 16। আর দেখেন, স্নান টান করা শেষ। স্নান করছি, এই যে গরম জল বসাইছি, আমার গরম জল করে স্নান করছে। আর আজকে আমরা কোথায় যাব? এত সকালে কেন ঘুমতে করছি, কেন এত সকালবেলা স্নান করা হয়েছে? চলেন আপনাদের সাথে শেয়ার করবো। আগে রেডি হয়ে নেই, রেডি হয়ে আপনাদের সামনে আবার আসতেছি। তারপরে কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার হবে। তো তারপরে এই যে সকালবেলা সব কাজটা শেষ। সকাল না, এখন কয়টা বাজে? 7টা 8টা 7টা বাজে তো আমরা স্নান টানি করছি, 9টার মতো বাজে মনে হয়, তখন আমরা রেডি হয়ে গেছি। তো এই যে আমি এই শাড়িটা পরছি, এটা আমি গতবার আগেবার পূজার মধ্যে পরছিলাম। আর ছোট্ট একটা মঙ্গলসূত্র পরছি, কানে একটা কেনা দুল পরে নিছিলাম। আর এই যে যেটা লম্ব দেখতেছেন, এটা হচ্ছে আমার যা। আর ওই যে সোয়েটার পরা, উনি হচ্ছে আমাদের সেই ইন্ডিয়া থেকে যে দিদি আসছে, আর দাদা আসছে ওই দিদিটা। তারপরে যে আমাদের যে আমরা যে মানে গাড়িতে করে যাবো, ওই গাড়িটা সামনেই আছে। তারপরে এই যে মরতে মরতে বাঁচতে বাঁচতে আমরা শেষমেশ লোকনাথ বাবার আশ্রমে আইসা উঠছি। তো এই যে সামনেই দেখেন, এটাই হচ্ছে সেই মন্দিরটা যেখানে সবাই পুজো টুজো দেয়, বা কারো মানত থাকলে এইখানেই মানে মানতগুলো দেওয়া হয়। আর ওই যে একটা লম্বা উঁচা বিল্ডিং দেখতেছেন না, ওইটা হচ্ছে আপনার কী বলো এটারে, কী জানি বলে, মানে লোকজন আসলে ওই যে রুম টুম নিয়ে যে থাকে, মানে হোটেলের মতো। আর এই যে এই জায়গাটা, এইখানে হচ্ছে যা যদি কেউ অন্নপ্রাশন দিতে চায় এখান থেকেই দেয় সবাই, মানে লোকজন নিয়ে আসলে এখানে দেয়। আমার ছেলের বেলাও এখানে দিয়েছিলাম। আর এই যে মা কালী, জয় মা কালী। এখানে যে গোল্ডগুলো পরানো দেখতেছেন সবগুলোই সোনার গোল্ড, সবসময় তালাই থাকে, বাট বাইরে থেকে দেখা যায়। এটা হচ্ছে শ্মশান এরিয়া, ঠিক আছে। আর এই যে শিবলিঙ্গ, এটা হচ্ছে শ্মশান এরিয়া। আর ওই যে উনি হচ্ছে আমার শাশুড়ি। আর এই যে আপনাদের প্রিয় আমি আর যে এখানে বসে গীতা পাঠ করা হয়। আর এই যে পুচকুটা। আর এইখান থেকে এইটা হয়তো ভেঙে ফেলবে, নতুন ওই যে দেখতেছেন সামনে মাঝখানে আরেকটা বানাইতেছে, তো এইটা হয়তো ভেঙে ফেলবে, ভাঙার পর ওইটা হয়তো বা তারপরেই করবে। তারপরে এই যে এখানে জায়গায় জায়গায় মন্দির আছে, এটা হচ্ছে অফিস রুম, মানে শ্মশানের অফিস রুম এটা। হ্যাঁ, এটা হচ্ছে শ্মশান এরিয়া। তারপর হচ্ছে আপনার ওই যে বের হয়ে গেছি, বের হওয়ার পর মেয়েকে স্যালাইন খাওয়ার জন্য বলতেছিল, ওরও অনেক অবস্থা খারাপ, আমারও অবস্থা খারাপ দেখে। উনি হচ্ছেন আমার হাজব্যান্ড। আর ওই যে সামনে দেখতেছেন, ওইটা হচ্ছে আমাদের সেই ইন্ডিয়া থেকে আসা দিদি, আর হচ্ছে দাদা। তো সবাই ঘুরতেছিলাম, সবাই অনেক মজা করে ঘুরতেছিলাম। আমি ভাবছিলাম এখান থেকে যাবো, ছবি টবি তুলবো, সুন্দর করে ভিডিও করবো, বাট আমি এত বেশি অসুস্থ হয়ে পড়ছিলাম যে আমি কোনো ভিডিও করতে পারতেছিলাম না। তারপরে একটু একটু করে করছি, যা পারি তাই করছি। কারণ আমি এক কথায় আমি বাসে গাড়িতে উঠাই পারি না, বাসে উঠি নাই, প্রায় ওটা ছিল হাইস নাকি বলো, ওইটা ছিল 12 জনের সিট থাকে। হ্যাঁ, ওইখানে উঠছিলাম। তারপরে এই যে জায়গাটা দেখেন, কত কবুতর, কত সুন্দর একটা জায়গা। এখানে আসলে ভিতরটা ঠান্ডা হয়ে যায়, শান্তি হয়ে যায়। কিন্তু শান্তি হলেও ভাই কিছু করার নেই, আমাদের অবস্থা এত বেশি খারাপ ছিল যেটা বলার মতো না। তারপর কি বলবো, আমরা এই যে একটু একটু হাঁটাহাঁটি করতেছিলাম। আমাদের প্রসাদ হচ্ছে আপনার প্রসাদের জন্য ডাকতেছিল সম্ভবত, হয়তো আমরা তখন যাইতেছিলাম খাওয়ার জন্য। এই যে এখানে এই পুকুরটার মধ্যে সবাই বাচ্চাদের যখন অন্নপ্রাশন করে এই পুকুরে স্নান করে। এমনি তো সবাই নর্মালি স্নান করতে পারে। তো আমরাও আমার ছেলেকে নিয়ে গেছিলাম প্রায় 4 বছর আগে, 5 বছর আগে। তখন এই যে এটার ভিতরে অন্নপ্রাশন করছিলাম, আর হচ্ছে এই যে এইখানে স্নান করাইছিলাম, তারপরে মাথার চুল ফালাইছিলাম, বাজনা নিয়ে চারদিকে ঘুরছিলাম, এরকম অনেক মজা হয়। মানে এরকমই করে ওইখানকার নিয়ম যেটা আর কি, সেটাই করছিলাম। আর এই যে বাবা মানে ভোলানাথ, শুধু লোকনাথ বাবার মুখের মধ্যে আসে। আর এই যে দেখেন খাবার এরিয়াটা কত সুন্দর করছে। এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছে, খাবারের যে মানে ইটা। কারণ হচ্ছে আপনার আমরা যখন আসছিলাম তখন এরকম খাওয়ার নিয়ম ছিল না, মানে এরিয়া ছিল না, তখন অন্যরকম ছিল। এই যে আমরা মানে এখানে টাকা দেয় হচ্ছে আপনার টোকেন দেয়, টোকেনের মাধ্যমে খাবার দেয়। এখানে একটা ভাজি ছিল, অনেক সবজি মিক্স করা, আর ডাল ছিল, মুগের ডাল। আর প্রসাদ তো প্রসাদই আছে। তারপরে যেখানে এটা হচ্ছে বাথরুমের এরিয়া, সবগুলো একটু একটু করে ভিডিও করছি আমি। আর এই যে দেখেন আমাকে, আমার অবস্থা একদম সে চোখ মুখ গাতায় উঠে গেছে আমার। ওইখান থেকে বাসায় আসার পর আমার এত খারাপ অবস্থা ছিল বলার মতো না। আর এই যে দেখেন, এটা হচ্ছে দুর্গা মন্দির, এটা নতুন করছে। এত সুন্দর মন্দিরটা, ভিতরে এত সুন্দর বলার মতো না, আমার কাছে খুব বেশি ভালো লাগছে। এই যে দেখেন, অনেক সুন্দর করছে। আসলে কি টাকা থাকলে সব কিছুই হয়, এটা হচ্ছে আসল কথা। তো আর কি, আমার কাছে খুব ভালো লাগতেছিল মন্দিরটা।
কী বলে এটারে, এটা আমরা যখন গেছি তখন এই জায়গাটার মধ্যে অন্য কিছু ছিল, এটা মন্দিরটা ছিল না তখন। অনেক বড় করছে মন্দির, দেখেন মা দুর্গা। তারপরে যে সবশেষে আমাদের যাওয়ার পালা চলে আসছে, সন্ধ্যা হয়ে গেছে, যে সবাই যার যার মতো কেউ প্রসাদ নিয়ে যে যাই করে আসছে সবাই। আজকে হচ্ছে আমরা যখন গেছি তখন অন্নপ্রাশনের ডেট ছিল না, যার কারণে এত ফাঁকা ছিল, নয়তো এত মানুষ থাকে বলার মতো না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন, আর চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টাটা, সবাই ভালো থাকবেন।